হোটেলে ছিলাম, কারণ গতকালকে হচ্ছে আমরা স্কট ধরতে পারিনি, যার কারণে হোটেলে ছিলাম একটা রাত। এখন হচ্ছে আমরা সকাল 10টায় স্কট ধরতে যাচ্ছি। তো ওখান থেকে ইনশাল্লাহ আজকে আমরা সাজেকে চলে যাব। ওকে, অবশেষে হচ্ছে আমরা সাজেকের স্কটে চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই হচ্ছে যে আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে রওনা দিয়ে দেবো ইনশাল্লাহ। তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিসগুলো হচ্ছে আমরা এখন পালন করব। ওকে, সো মহান আল্লাহ তাআলার নামে আসলে শুরু করলাম। এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখান থেকে 25 কিলোমিটার। সো এই 25 কিলোমিটার আসলে শুধুমাত্র একটা সংখ্যা না, এই 25 কিলোমিটার হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন এবং একটা ইচ্ছা পূরণের দাবি। এই 25 কিলোমিটার হচ্ছে বাইকারদের ভালোবাসা, এবং এই 25 কিলোমিটার হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স। তো আমরা আবারও যাচ্ছি, মাঝখানে দাঁড়িয়েছিলাম, দেন হচ্ছে আবার ছেড়ে দিয়েছে, এখন আবার যাচ্ছি আর কি। যথেষ্ট পরিমাণ আসলে গ্যাপ না বুঝলে ঝামেলা পড়বে আর কি, গ্যাপ বুঝে বুঝে চালাইতে হবে। যেহেতু এখনও ওই পাশ থেকে বাইক আসতেছে, সেহেতু হচ্ছে বামে বামেই যেতে হবে। এটাই হচ্ছে সেই সৌন্দর্য পাহাড়ের, খুব এনজয় করি। ওই পাশ থেকেও গাড়ি আসতেছে, যার কারণে আমাদের এক লাইনে যাইতে হচ্ছে। মাঝে মাঝে যখন একটু গাড়ি থাকে না, তখন আর কি একটু ওভারটেক করার চেষ্টা করি। এই যে এখন আর কি ওভারটেক করার একটু চেষ্টা করা যেতে পারে। এখন সামনে একদম চলে আসি। পাঁচ কিলোমিটার মানে লাস্টের যে 5 কিলোমিটার, সেটায় হয়তো বা পুলিশ আর থাকবে না, তখন আমরা আমাদের মতো করে যাব। গাড়ি আসে দেখি বন্ধই হচ্ছে না, শুধু গাড়ি আসতেছে আর গাড়ি আসতেছে। তার মানে সাজেক থেকে অনেক মানুষ ব্যাক করতেছে। এটা আমাদের জন্য ভালো খবর হবে, কারণ হচ্ছে আমরা রুম পাবো ইজিলি, আর ভাড়াও একটু কম হবে আর কি রুমের। এর জন্য ওই পাশ থেকে স্কট না আসা পর্যন্ত আসলে আমাদের মাঝখানে একটু করে বিরতি দেয়, যাতে করে সবগুলো একসাথে হয়ে দেন হচ্ছে এই পাশ থেকে ও পাশে ক্লিয়ার হয়ে যায়। বাট তবুও কেন জানি এখন আসতেছে, এটা মনে হয় একটু বেশি লেট করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, একটু দূরত্ব বজায় রাখতে হবে। ছাগলের বাচ্চার জন্য হচ্ছে একটুখানি করে ব্রেক ধরা হয়েছিল। সিএনজিটার সাথে হয়তো বা একটু হইলেই লেগে যেত। দোষটা আমার ছিল, আমি ওভারটেক করেছিলাম, যার কারণে ওটা দেখতে পাইনি। পাহাড়ের রাস্তায় জন্য আসলে ওভারটেক করা ঠিক না। যাক, এখন একটু সাবধানে চলবো আর কি। আরও বেশি খাড়া রোড, সেই জন্য আগের গাড়িগুলো নামতে নামতে দিলে, মানে নামা শেষ হলে দিন হচ্ছে আমরা যাবো আর কি। এই রোডটা খুবই খারাপ, দেখা যাচ্ছে এখান থেকে রোডটা। ওরা নাই না, শুরু খাড়া রোড।
চিন্তা করেছিলাম যে একটু কথা বলবো, কিন্তু যে খাড়া রোড, এই খাড়া রোডে আসলে কথা বলতে গেলে স্ট্রেস চলে আসবে। সেক্ষেত্রে দেখা গেল যে যে কোনো মুহূর্তে কারোর সাথে লাগাই ফেলতে পারি আর কি। স্লোলি নামতে হবে, কারণ ওই পাশ থেকে হচ্ছে স্কট আসতেছে এখনো। আবার খারাপ একটা রোড আছে, রোড ক্লিয়ার না হলে দেন হচ্ছে আমরা যেতে পারতেছি না। এখন স্কোয়ার আসতেছে। চিন্তা করা যায়, এক গিয়ার দিয়ে ওঠা লাগতেছে। এক সেকেন্ডের জন্য এদিক সেদিক তাকানো একদম অনিরাপদ। সব সময় একদম খুবই স্ট্রিক্টলি নজর রাখতে হবে। প্রতিবারে আসলে নতুন নতুন লাগে, এটা হচ্ছে সাজেকের বিশেষত্ব। আপনি যতবারই আসবেন না কেন আপনার কাছে মনে হবে না যে এটা পুরাতন একটা জায়গা, বারবার গিয়ে কী লাভ, যেটা আসলে আমার সমুদ্র দেখে মনে হয়। সাজেক আর মাত্র 7 কিলোমিটার, অতিরঞ্জিত 5 কিলোমিটার আসলে 2 কিলোমিটার পরেই শুরু হবে। আমি আমার বাইকটা নিয়ে খুবই সন্তুষ্ট। ইনিশিয়াল টর্ক মারাত্মক লেভেলে দিয়ে সাপোর্ট দেয় আমাকে। বিশেষ করে আগের বার যখন সাজেকে আসছি তখন খুব ভালো মাত্রায় আমি বাইকটাকে দিয়ে আসলে এই পাহাড়ি রাস্তায় রাইড করতে পেরেছি, এবং এখনো পর্যন্ত হচ্ছে আমি খুব ভালো সাপোর্ট পাচ্ছি। এখানে গিয়ারের খেলা, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের খেলা। তো এই খেলাটাকে খুব ভালোভাবে আসলে এনজয় করতে হবে, বুঝতে হবে, জানতে হবে কখন কোন সময় কোন গিয়ারকে কাজে লাগাইতে হবে। জাস্ট অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। সো আমরা প্রশ্ন, আমরা কি দাঁড়াবো 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 সবাই আসুক। যা করো, চলে আসছি আমরা সাজেকে। হ্যাঁ, সাজেকে চলে আসছি আমরা। কি মনে হলো লাস্টে 5 কিলোমিটার খুব কঠিন? কিছুই না, মানুষ শুধু শুধু ভয় দেখায়। ওই যে খাড়া, এটাই আর কি সমস্যা। না না, উঠা যাবে, কিন্তু যারা প্রথমবার আসে তারা একটু একটু ভয় পায় আর কি। চলে আসছি, এখন হচ্ছে আমরা রুম খুঁজবো। হ্যাঁ, ভালো রিসন আছে, দেখতে দেখতে এটা থেকে ভিউ ভালো হবে। আরো উপরে আছে, ওই যে একদম উপরে আছে। এইটা এইটাও হলো, নামো নামো নামো, নামিয়ে দেখো, আসো নামিয়ে দেখা লাগবে, তাছাড়া নেই, নামিয়ে দেখতে হবে তো। এখন হচ্ছে আমরা কংলাক পাহাড়ের দিকে যাব। রুম একটা দেখলাম যেটা আমাদের পছন্দ হয়নি। সো আচ্ছা, আমরা একদম উপরে উঠতে চাই, যেখান থেকে আসলে আমরা ভিউ পাবো এবং আমরা কংলাক পাহাড়ের কাছাকাছিও থাকতে পারবো আর কি। হ্যাঁ, এটাই সেই মসজিদ সাদেকের। আমরা আসবো, এখানে আসবো, এখান থেকে ভিউটা ডান দিকে দেখো, খালি ডান দিকে দেখো। হ্যাঁ, এরকম ভাই আরো আছে। এই যে সাজেকের 0 কিলোমিটার হচ্ছে সীমানা, এখানে এখানে এসে ছবি তুলবো সবাই। হ্যাঁ, এই যে এখানেই, সেটা পরে তুলবো, আমরা বিকেলের দিকে এসে পিক তুলবো সব। তার আগে হচ্ছে আমরা হোটেলের দিকে যাই।
জানাটা না, সমস্যা নেই। অবশেষে রুম নিয়েছি আমরা। রুম নেওয়ার পর হচ্ছে আমরা অনেকক্ষণ এখানে আড্ডা মারলাম। একটু ভিউটা দেখাই। এটা হচ্ছে সেই ভিউ সাজেকের। মারাত্মক ওয়েদার। এখনো মেঘ জমা হয়নি এখানে, তো যখন মেঘ চলে আসবে তখন সিনারিটা আরো বেশি জোশ হবে আসলে।